আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হলো শাহবাগে এনসিপি, যেটি ছাত্রদের দল এনসিপি অ্যান্ড জামায়াতে ইসলাম বা শিবির, যেটা আমরা যেভাবে বলি না কেন, এখন নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে জামায়াতকে নিয়ে। আওয়ামী লীগের শুরুই কথা বলছে এনসিপি। আওয়ামী লীগকে যেরকম হাট সরাইছে বা হাঁটাইছে, এরকম জামাতেরও সরানোর একটা পায়তারা শুরু করছে। এটা হলো যেমন এটার উদ্দেশ্য, দোষ ধরল কোনটা? দোষ ধরছে শাহবাগে যে মিছিল হয়েছে, মিটিং মিছিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। ওখানে এনসিবির একটা অংশ এবং কি জামায়াতের বা শিবিরের অংশগুলা আসছে, কিন্তু ওখানে শিবির বা জামায়াতের তারা ব্যক্তিগতভাবে গোলাম আজমের নাম নিয়ে বক্তব্য দিয়েছে, গোলাম আজমের নাম নিয়ে স্লোগান দিয়েছে। যে ব্যক্তিগতভাবে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া, এটা কিন্তু ঠিক হয় না, এটা কিন্তু অন্যায়। কারণ এটা দেশ হচ্ছে 18 কোটি মানুষের, ঠিক আছে? তাহলে একজন ব্যক্তিগত ব্যক্তি নিয়ে এভাবে স্লোগান দেওয়া ঠিক হয় না। এটা এনসিপি মনে করছে এটা দোষী। আরেকটা দিক হইল, ওখানে জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটা ওখানে গাইতেছিল, কিন্তু তার মাঝে জামাত বা যেটা সোশ্যাল মিডিয়ায় আসছে, এটা জামাত বা শিবিরের লোকেরা এটা বন্ধ করার জানিয়েছে যে এটা করা যাবে না। এ নিয়ে এনসিপি এবং জামায়াতের মাঝে বা শিবিরের মাঝে দ্বন্দ্ব এখন নতুন করে শুরু হয়েছে। তবে আমি মনে করি, যদি এটা বলে থাকি, যেটা আমার ব্যক্তিগত মতামত, গোলাম আজমকে নিয়ে ব্যক্তিগত স্লোগান দিয়ে থাকে, এটা হয়তো অন্যায়। কারণ স্লোগান দেওয়া ঠিক হয় না। একজন দিলে দেশের মানুষ দেশকে নিয়ে স্লোগান দিব, তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একজন ব্যক্তিগতভাবে একজনের নামে স্লোগান, এটা অন্যায়, ঠিক আছে? এটা কিছুতেই ঠিক না। আরেকটা হলো জাতীয় সঙ্গীত। অবশ্য আমাদের দেশের জাতীয় সঙ্গীত, এটা অবশ্য গাইবে, যে কোনো জায়গায় গাইতে পারবে, কোনো অসুবিধা নাই। তো যেটা বাধা দিয়ে থাকে, এটা জামাতের ভুল হয়েছে, অন্যায় হয়েছে আমি মনে করি। আরেকটা হলো এইগুলা ইস্যু নিয়ে এখন মাহফুজ আলম কি বলছে, যেটা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, উনি বলছে যে জামাতকে ক্ষমা চেতে হবে। কী জন্য? ওই যে 1971 সালে বা 1971 সালের আগে পরে যে কিছু করছে, যুদ্ধ অপরাধীর সময় যুদ্ধ করছে, এগুলো এখন আবার মাহফুজ আলমে তুলে ধরছে। এইগুলো নিয়ে আবার নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। তবে আরেকটা হলো যে এই যে কিছুক্ষণ আগেই মাহফুজ আলমে শাহবাগের উদ্দেশ্যে ওখানে বক্তব্য দিতে গিয়েছিলেন, কিন্তু বক্তব্য দেওয়ার ফাঁকেই মাহফুজ আলমের মাথায় পানি ভর্তি বোতল ছুঁড়ে মারছেন এক এই মিছিলকারী। যেখানে জনসভা হয়েছিল, জনসভার ফাঁকি দিয়ে এক সদস্য পানি ভর্তি বোতল মাহফুজ আলমের মাথায় ছুঁড়ে মারছে। এটা কিন্তু দুঃখজনক, এটা কিন্তু হয় নাই এভাবে একটা সমাবেশের ভিতরে এভাবে বোতল মারা, এটা অনাকাঙ্ক্ষিত। এটা আমি মনে করি যেটা কিছুতে এটা সভ্য হয় না, এটা অসভ্য হয়ে গেছে, ঠিক আছে? তো আরেকটা হলো যে মাহফুজ আলম আরেকটা জিনিস বলছে যে ছাত্ররা যে বলতেছে চলো চলো যমুনা, চলো যমুনা, ওই প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করবো বা সামনে মিছিল করব, পরের থেকে বিরত থাকার জন্য সবাইকে বলছে, আর চলো চলো যমুনা চলো, এটা মাহফুজ আলম হতে দেবে না, ঠিক আছে? আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বলছে আপনারা সাবধান থাকেন এবং কি সজাগ থাকেন, যাতে যমুনায় কোনো মিটিং না হয়। যাই হোক, ভিডিওটা কেমন হলো জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।